শুভ সকাল বন্ধুরা, দুইজনে রেডি হয়ে চলে এসেছি ছাদের উপরে। আর আগের দিন তো দেখেছো নিমন্ত্রণ পেয়েছি, আজকে সেই ফাইনাল নিমন্ত্রণ রক্ষার দিন। তো আমরা এখন যাব, সেই কারণে তার আগে ভাবলাম একটু ছাদ বাগানে আসি। রোদ উঠে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, তো ভাবলাম যে একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি। তো ছাদ বাগানে এসে আমি তো অবাক। তো চলো তোমাদের দেখাই। আর আজকে কাদের কাদের ভোট হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এই দেখো, আমাদের তো 4টে গামলা দেখেছিলে তোমরা, আবারও একটা গামলা রেডি করা হয়ে গেছে। তো এটাতে কি গাছ বসাবে সেটা তোমাদের যখন বসানো হবে তখনই বলবো। আর আমার গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো সেই কুড়ি তোমরা অনেক দিন থেকেই দেখছো, আর আমরাও তো দেখছিলাম কুড়ি, আর আজকে তার অবসান ঘটলো। তো এই দেখো দুটো ফুল একসাথে ফুটে গেছে। তো দেখেছো ফুলের কালারটা কিন্তু খুবই সুন্দর। থ্যাংক ইউ বান্ধবী এত সুন্দর সুন্দর গাছ দেওয়ার জন্য। তো এই দেখো একটা কুড়ি আছে, এগুলো আবার পরে ফুটবে। আর ফুলের সাইজটা কিন্তু ফুল বলে খুব একটা বড় হয়নি, আরো বড় হবে। আর এই দেখো পাতার নিচে নিচে কুড়ি, এখানে কুড়ি, এখানে কুড়ি, এখানে একটা কুড়ি, আর এই গাছটা নতুন কুড়ি এসেছে। আর এটাই নতুন কুড়ি এসেছে। ফুলটা কেমন হবে দেখা যাক। ফোটা মানে দেখার অপেক্ষায় থাকলাম, আমাদের সাথে তোমরাও থাকো। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই গাছ, এখানে দুটো গাছ লাগানো আছে বলে খুব সুন্দর গাছ হয়েছে, কিন্তু এখনো কুড়ি আসেনি। আর এই গাছটা নিয়ে খুব চিন্তায় ছিলাম হবে কি হবে না। তো যাই হোক বন্ধুরা, এটাও ফাইনালি হয়ে গেছে। চলে আসলাম বন্ধুরা ভোট দিতে। আর এই স্কুলটাই ভোট হয়, এটা হচ্ছে সৈয়দাবাদ প্রাথমিক প্রি প্রাইমারি স্কুল, আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে। প্রথমে তো লাইন দেখে আমরা ঘুরে গেছিলাম যে ভোট দিব না, আমি বললাম না চলো দেখি 15 নম্বর ওয়ার্ডে থেকে ফাঁকাই থাকে, আমাদের 15 নম্বর ওয়ার্ড। তো এসে দেখি হ্যাঁ 15 নম্বর ওয়ার্ড ফাঁকাই ছিল। আর এই দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট। আর এখনো পর্যন্ত অনেক লাইন আছে, পাশের বাড়ির কাকিমারও অনেকটা, মানে আমাদের থেকে অনেক আগে এসছে, ওরা এখনো লাইনে আছে। আমাদের কিন্তু হয়ে গেছে ভোট দেওয়া। চলো বন্ধুরা বাড়ি যাই। আর তো এবার হচ্ছে বাড়ি যাচ্ছি। আর এই স্কুলের সামনে একটা দুর্গা মন্দির আছে, এখানে কিন্তু খুব বড় করে দুর্গা পুজো হয়। আর এখনো দেখো কত লাইন। আর আমরা তো এই লাইন দেখেই প্রথমে তো যাচ্ছিলাম না, তারপরে ভাবলাম না যাই, গিয়েই একবার দেখে আসি। তো যাই হোক ফাঁকাই ফাঁকাই ভোটটাও হয়ে গেল। বাড়িতে এসে খুব খিদা পেয়ে গেছে, তো এখন হচ্ছে একটু মুড়ি খাবো। তো মুড়িটা মাখিয়ে নিয়েছি চিনি, জল, চানাচুর দিয়ে। তো মুড়িটা খেয়ে রান্না করব। তো রান্না তো আজকে আমি করেছি, আর এখানটায় তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে স্পেশাল চিকেন পাটিয়ালি। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তারপরে খেয়েই বলতে পারবো কেমন হয়েছে। তার সাথে কিন্তু আমি রান্না করেছি মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা, আর এটা হচ্ছে চামলাই শাক ভাজা শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। আর তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর আজকে একটু রান্না থেকে ছুটি পাওয়া গেল, আর ভাত তো হবেই। তারপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের তো অনেক গুণ, তার মধ্যে থেকে আজকে আরও একটা কাজ করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো আমার কিন্তু শাড়ি কিনতে কিনতে অনেক কটা কিন্তু শাড়ি জমে গেছিলো। তো একসঙ্গে অতগুলো শাড়ি মানে পাড় বসাতে দিলে ব্লাউজ বানালে অনেকটাই টাকা লেগে যাবে। তো সেই কারণে আগের দিন পাড়টা কিনে এনে রেখেছে, আর ছুটির দিনে দিনে আর কি লাগাচ্ছে। তো আরও তিনটে শাড়ির কিন্তু পাড় লাগানো হয়ে গেছে, এটা বাকি ছিল, এটাও আর কি করে দিল। তো বন্ধুরা আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, ছুটির দিন বুঝতে পেরেছো, ভিডিও দিকে অতটা মন ছিল না। তো আর অনেকদিন পরে হচ্ছে আজকে রেডি হয়েছি দুজনে, তাও আবার ব্ল্যাক ব্ল্যাক। আর প্রচন্ড পরিমাণে গরম লাগছে, আর অন্যদিন বিকালে ছাদে উঠলে বেশ হাওয়া লাগে, আজকের হাওয়া কম আছে, কমই আছে। তো যাই হোক এখন একটু রিলস বানাবো, তারপর আবার সন্ধ্যাবেলায় কোথাও যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি, ট্রাই করবো। আর আজকে স্পেশালি আমি চিকেন রান্না করেছিলাম, চিকেন পাটিয়ালি মনে রেসিপির নাম বলছে সেটা। আর তার সঙ্গে তো দেখতে পেলে শাড়ি একটু ফলস পার সেলাই করলাম। তো এগুলো করতে গিয়ে সময় কেটে গেছিলো। তো এখন তো বিকাল হয়ে গেল, তো বলে চলতে দুটো ভিডিও বানাই, তো ছাদে চলে এসেছি। আর সেই কারণে আমি এখানটায় কত গাছ উপরে তুলে দিয়েছি, অ্যাডেনিয়াম ফুলের গাছগুলোকে। আর পিছনে দেখো সূর্য অস্ত যাওয়ার মধ্যে এখনো ঘুড়ি উঠছে আজকে আকাশে, অনেক সুন্দর দৃশ্য। আর বাগান তোমাদের শেয়ার করা হয়েছে আমার পদ্ম ফুলের, দুটো পদ্ম ফুটেছে সেটা। তো যাই হোক, তো এখন রিলস বানাই, পরে পারলে আবার কিছু শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা।
তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছিলাম, তো দুটো ফুল তো সকালবেলায় দেখিয়েছিলাম, তো ঠাকুরকে দেওয়া হয়নি। তো আমাদের সন্ধ্যাবেলাতেও বাড়িতে আরতি হয়, তো এখন হচ্ছে মা আরতির জোগাড় করছে, তো ভাবলাম ফুলটা ঠাকুরকেই তুলে দিই। গাছেও যেরকম ফুল সুন্দর লাগে, কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে ঠাকুরের চরণে। তো চলো দেখি, আজকে আমি তুলি প্রথম। হ্যাঁ তুলো। ফুলটা তোলা কমপ্লিট হয়ে গেল, আর এবার হচ্ছে মাকে দেব। মা হচ্ছে ঠাকুরের চরণে দেবে। ফুল তুলতে কিন্তু খুবই মায়া লাগে, গাছে থাকলেও বেশি ভালো লাগে, তাই না বলো? কিন্তু কি হবে, পুজোর জন্য তো তুলতেই হবে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, আর তোমরা এই মন্দিরটাকে খুব পছন্দ করো। আর এই যে হরে কৃষ্ণ লেখা, এটা দেখলেই মনে একটা অন্যরকম শান্তি। আর প্রত্যেক মানে গোপুসোনারা কিন্তু নতুন নতুন ড্রেস পরেছে। শুভরাত্রি বন্ধুরা। তো ঠাকুর আরতি দেখানো হলো, তো আমরা গেলাম না মেলাতে, যেহেতু আজকে ভোটের দিন ছিল। তো বাবা বললো যে ঝামেলা ঝগড়া হতে পারে, আর মেলায় এসে লোক আজকে হবে না, যেহেতু ভোট বলে। লোক হবে না, আর যেহেতু যারা দোকান দিবে তারাও তো এই মুর্শিদাবাদেরই বেশিরভাগ লোক, তাই না? তো তারাও তো ভোট দেওয়ার জন্য বাড়ি গেছে, তারাও হয়তো আজকে আর আসবে না। আর মেলায় গিয়ে যদি ঘুরে আসতে হয় তো কেমন একটা লাগবে। আর আজকে আর বাইরে বেরোলাম না, এই জন্য ভোটের দিনে না বেরোনোটাই ভালো, নিজের শান্তি নিজের কাছে, তাই তো? যাক, আমাদের এখানে ভোট খুব মানে শান্তশিষ্টভাবে হয়েছে, বহরমপুরে ভোট আর এখনো হয়। তেমন ভাবে শুধু দু এক জায়গাতে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু তেমন ভাবে কিছু শোনা যায়নি। এখন দেখা যাক কোথায় কি শোনা যায়, কালকে হয়তো শোনা যাবে টুকিটাকি, যদিও কিছু হয়ে। তো গরম লেগে গেছে, তো গাটা ধুইয়া আর এই যে মাথা পাতা এইভাবে ঝুটি করে বেঁধে রেখেছি। আর মানে এত পরিমাণে গরমে তো আমরা এখন একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। রাতে খাওয়া তো হয়েছে, ডিনার হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমি চলে যাবো ছাদে। ছাদের পরে 12টা পর্যন্ত থাকবো ওখানে, খুব সুন্দর জায়গা, কিন্তু যেহেতু ওখানে আলো নাই বলে ওখানে ভিডিও করলাম না। তো আমরা এখন উপরে যাবো। এখন বাজছে হচ্ছে 8:30 বাজছে, তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেল, যেহেতু বাড়িতে আছি বলে। তো একটু ঠান্ডা খাবো। দুপুরে রান্না করেছি, তো যদি নষ্ট হয়ে যায়। আর আজকে একবারই দুপুরে মানে সারাদিনে খাওয়া হয়েছে, তো তেমন ভাবে কিছু খাওয়া হয়নি। ঠিক আছে বন্ধুরা, ভোটের দিনটা আজকে এইভাবেই কেটে গেল, ছুটির দিনটা। তো আবার দেখা হবে। চলে যাই, বোঝাই যায় না, ছুটি এই আস্তে আস্তে, এটাই ভালো। যদি মঙ্গলবারটা আবার এগিয়ে আসছে, এই জন্য মানে 2-3 দিন পরে ছুটি পাই, 3 দিন পরে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, সব বন্ধু জানাই শুভরাত্রি, ভালো থেকো।